মিনিটস ম্যাচ স্টার্ট করতে হবে, প্লেয়াররা মাঠে নেমে যান। আমরা প্লেয়ারদের রিকোয়েস্ট করছি একটু দ্রুত মাঠে নামার জন্য, খেলাটা শুরু করতে হবে। এরপরে আরো একটা ম্যাচ রয়েছে। এই মুহূর্তে সময় 4:10 অতএব 2-3 মিনিটের মধ্যে যদি ম্যাচ আমরা স্টার্ট করতে না পারি, 5 মিনিট যখন বলেছিলাম ইতিমধ্যে 1-2 মিনিট হয়ে গেল, পরের ম্যাচটা করা মুশকিল হবে। আর শিডিউল ব্রেক হলে প্রত্যেকেরই অসুবিধা হবে। একটু দ্রুত মাঠে নামবেন প্লেয়ার্স, ফিল্ডিং সাইড সমস্ত প্লেয়ার্স একটু দ্রুত মাঠে নেমে যান। ব্যাটিং সাইড আদ্রিকা 11 কেজিপি, ওপেনিং ব্যাটার কুইক করবেন, একটু কুইক করবেন, ম্যাচটা স্টার্ট করতে হবে। আদ্রিকা 11 ওপেনিং ব্যাটার, একটু দ্রুত মাঠে নামবেন। কুইক প্লিজ। যে সমস্ত প্লেয়ার্স এখনো বাইরে রয়েছেন, দিশানি দ্রুত মাঠে আসুন। সময়টা বুঝতেই পাচ্ছেন অনেকটা লেট, একটু সহযোগিতা করবেন আমাদের সঙ্গে। তো পয়েন্টস টেবিলটা যদি আমরা দেখি, এখনো পর্যন্ত আদ্রিকা 11 কেজিপি তারা একেবারে টপে রয়েছে, দুটো ম্যাচ থেকে দুটো জয়লাভ করেছে। নেট রান রেট 1.864, পয়েন্ট 4। জেম ডন 11 দুটো ম্যাচ খেলেছে, একটা ম্যাচে জয়লাভ করেছে, একটা ম্যাচে পরাজিত হয়েছে। পয়েন্ট টেবিলে তারা দ্বিতীয় স্থানে রয়েছে 2 পয়েন্ট নিয়ে, নেট রান রেট 0.464। দিশানি 11 দুটো ম্যাচ, একটা জয় একটা পরাজয়, 2 পয়েন্ট, নেট রান রেট 0.215। এবং প্রলয় 11 মেদিনীপুর দুটো ম্যাচেই তারা পরাজিত হয়েছে, নেট রান রেট -2.615। পয়েন্ট টেবিল কি অবস্থায় রয়েছে সেটা আপনাদের সামনে আমরা রাখলাম। তো অনেক অঙ্ক বাকি, হিসেব নিকেশ বাকি, কারণ এখনো দুটো ম্যাচ বাকি রয়েছে লিগে, গ্রুপ বিতে। নমস্কার, স্বাগত প্রত্যেকে আরো একবার খড়গপুরের প্রান্তিক গ্রাউন্ডে। আরআর কাপ সিজন 1 2K25 ডে 2 গ্রুপ বি লিগ পর্যায়ের খেলা, পঞ্চম ম্যাচ। টসে জয়লাভ করেছে দিশানি 11 ঝাড়গ্রাম, তারা বিপক্ষ দলকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আদ্রিকা 11 কেজিপি প্রথম বল রিভার্স, মাঠের বাইরে, সরোজ প্রামাণিক
টু ব্যাক দুটো হাফ সেঞ্চুরি প্রথম দুটো ম্যাচে, আর তৃতীয় ম্যাচে সেই ধারাটা বজায় রাখলেন, শুরুটা করলেন একইভাবে একই ছন্দে, যে ছন্দে গত দুটো ম্যাচে দুর্দান্ত দুটো অর্ধশতরান আমরা দেখেছি। সরোজ প্রামাণিক, একটা সময়ের জন্য মনে হচ্ছিল বলটা বোধহয় স্লিপ অন চলে যাবে, পৌঁছয়নি। 6 বিনা উইকেটে চলমান প্রথম ওভার। আদ্রিকা 11 কেজিবি এখনো পর্যন্ত লিগ টেবিলে শীর্ষস্থানে রয়েছে 2 ম্যাচ থেকে 4 পয়েন্ট নিয়ে। দিশানি গত ম্যাচে জয়ের সাদরা পেয়েছে। সরোজ প্রামাণিক, রিদম স্টাইল ক্লাস 6। প্রতিচ্ছবি প্রথম দুটো ম্যাচে যেভাবে শুরু করেছিলেন, যেভাবে শেষ করেছিলেন, এই ম্যাচটাতেও একইভাবে স্টার্ট করলেন। রিভিউ, ফিল্ডিং সাইড রিভিউ, অনফিল্ড আম্পায়ার কনফার্ম করবেন। রিভিউ, ফিল্ডিং সাইড রিভিউ। ওকে ওকে, ওয়েট। তো রিভিউর জন্য আবেদন করা হয়েছে, দেখা যাক যে কারণে রিভিউ, যে যখন সরোজ প্রামাণিক শটটা খেলেছিল অবস্থান কোথায় ছিল, তার সঠিক অবস্থান ছিল, অবস্থান সঠিক ছিল, নির্ণয় চলে এসছে। রান সংখ্যা এই মুহূর্তে 12, এবং এই মুহূর্তে স্ক্রিনে আমরা রাখছি গর্জাস অ্যান্ড গ্ল্যামারাস চ্যাম্পিয়ন্স ট্রফি, রানার আপ ট্রফি, যে ট্রফির জন্য আর কাপে 8টা দল অংশ নিচ্ছে। এত ভালো ক্রিকেট, ভালো পরিবেশ আমরা পেয়েছি, সেই ট্রফি। প্রামাণিক আবারও রিভার্স খেলার চেষ্টা, স্লিপে খেলোয়াড় ছিলেন, ভুলচুক হয়নি, ভালো ফিল্ডিং, রান আসেনি গত বল থেকে। 12 বিনা উইকেটে চলমান প্রথম ওভার। সিক্সটিন উইদাউট এনি লস, বাউন্ডারি এসছে গত বল থেকে। ওভারের শেষ বল মাঠের বাইরে যাবে একেবারেই, 6 রান, 6 more। প্রামাণিক চেনা ছন্দে 22 রান আনলেন দলের জন্য প্রথম ওভার থেকে। আফটার ফার্স্ট ওভার 22 উইদাউট এনি লস।
দ্বিতীয় ওভারের জন্য মহাদেব আসছেন বল হাতে। ওদিকে ব্যাট করার জন্য প্রস্তুত হচ্ছেন সুমন গোপ। প্রথম ওভার শেষে 22 বিনা উইকেটে। আদ্রিকা 11 খড়গপুর। চলেছেন মহাদেব। ফুলটস, ডিপ স্কোয়ার লেগে প্রোটেকশন রয়েছে। ফেরত আসার ফাঁকে ডিপ স্কোয়ার লেগ অঞ্চল থেকে একটা রান এলো সুমন গোপের ব্যাট থেকে। দলগত সংগ্রহ বেড়ে গিয়ে দাঁড়ালো 23, কোনো উইকেট না হারিয়ে। আদ্রিকা 11 খড়গপুর। প্রচুর মানুষ ক্রিকেট ভালোবেসে মাঠে এসছেন। এই মুহূর্তে অন্তত তাপপ্রবাহ অনেকটা কমে গেছে, আর বিকেলের দিকে আরো দর্শক সংখ্যা বাড়বে, এটাই আশা করা হচ্ছে। চারটে বেজে 20 মিনিট এই মুহূর্তে সময়। প্রামাণিক পুল শট মাঠের বাইরে মিড উইকেটের উপর দিয়ে 6। দুর্দান্ত টাইমিং, বলের উপর চোখ রাখলেন, ফুটওয়ার্কটা দেখুন, একেবারে নয়নাভিরাম শট, চোখ জুড়ানো শট প্রামাণিকের ব্যাট থেকে। ব্যক্তিগত 28 রানে ব্যাট করছেন প্রামাণিক, 29 দলের রান। আদ্রিকা 11 কেজিপি। আরো একবার কি আমরা হাফ সেঞ্চুরি দেখতে চলেছি? ব্যাক টু ব্যাক 3টে হাফ সেঞ্চুরি, হাফ সেঞ্চুরির হ্যাট্রিক হতে পারে যেভাবে এগোচ্ছেন সরোজ প্রামাণিক। থামবেন না, এগোবেন সেই রিদিমের সঙ্গে। আজকে সকালে যে রিদিমের সঙ্গে স্টার্ট করেছিলেন প্রথম ম্যাচে, সেই রিদিম এখনো পর্যন্ত অন্তত সেই চিত্রে কোনো বদল আসেনি। 3টে ম্যাচ ব্যাক টু ব্যাক স্পেকটাকুলার ইনিংস, একটা আলাদা অনুভূতি কোথাও কাজ করছে সরোজের ফ্যান্সদের জন্য। 34 রানে পৌঁছে গেলেন সরোজ প্রামাণিক। পঁয়ত্রিশ বিনা উইকেটে আদ্রিকা 11 কেজিপি। দ্বিতীয় ওভারের খেলা চলছে 35, কোনো উইকেট না হারিয়ে। আদ্রিকা 11 খড়গপুর দলের সংগ্রহ, পঞ্চম ম্যাচ, ডে 2 RR কাপ সিজন 1। আরো একবার সাফল করে খেলেছেন, হুক শট মাঠের বাইরে ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে। আরো একটা দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি এলো। একেবারে 22 গজের রণংদেহী মেজাজে ব্যাট করছেন প্রামাণিক, ত্রাস হয়ে উঠছেন বিপক্ষের বোলারদের কাছে। লিডার বোর্ড যদি দেখি, এখনো পর্যন্ত হাইয়েস্ট রান তার নামে, সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার প্রামাণিক। 40 রানে অপরাজিত। থ্যাঙ্কস টু রজনী স্যার অ্যান্ড রাতুল ঘোষ, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আমাদের সবাইকে উপহার দেওয়ার জন্য। বাংলা টেনিস ক্রিকেটের মরশুম প্রায় শেষের দিকে যখন আমরা এগোচ্ছিলাম, ঠিক সেই সময়ে এটা একটা চমক আমরা বলতেই পারি, সারপ্রাইজ। ওদিকে রিভিউর জন্য আবেদন করা হয়েছে, দেখা যাক রিভিউর জন্য। ইটস আ ফেয়ার ডেলিভারি, বৈধ বল। শক্তি দ্বিতীয় ওভারের খেলা শেষ। 2 ওভার শেষে রান সংখ্যা 41।
কোনো উইকেট না হারিয়ে। আদ্রিকা 11 খড়গপুর দলের সংগ্রহ। সরোজ প্রামাণিক 11 বল থেকে 40 রান করে ব্যাট করছেন। অন্যদিকে সুমন গোপ একটাই বল এখনো পর্যন্ত খেলার সুযোগ পেয়েছেন, 1 রান তার ব্যাট থেকে এসছে। তো নিঃসন্দেহে ঘরের মাঠে মামার কাছ থেকে একটা আলাদা ইনিংস দেখার প্রত্যাশায় প্রত্যেকে রয়েছেন। মেদিনীপুরের মানুষের কাছে মামা, দেখা যাক আজকে মামা জ্বলে উঠতে পারেন কিনা, সে কথা আপনাদের শোনাবে শক্তি। यस, मामा ऑन फायर। आते ही एक और सटकार लगाया है मामा। हालांकि टीम को चाहिए थी दरकार, मामा ने लगाया सटकार। 6 रन, फटा खड़ा सड़ा। इस छक्के के साथ रन संख्या 47 पर 47। एक और, एक से भले दूजा, और दोनों इस 2 छक्के के साथ एक बढ़ोतरी 53 पर पहुंचाया स्कोर। हालांकि बखूबी साथ निभा रहे हैं सरोज प्रमाणिक का। एक तरफ से प्रमाण फिर से एक बार दे रहे हैं सरोज, तो दूसरी ओर सुमन गोप मेदिनीपुर राजा इस वक्त 22 गज पर सवार होकर के राज कर रहा है। वो कहते हैं राजपथ पर वीर सैनिक राज करते हैं और 22 गज पर हमारे बल्लेबाज राज करते हैं। आज राज कर रही है टीम अद्रिका 11 खड़गपुर। क्या राज किया है, बेखौफ बेअंदाज में बल्लेबाजी किया है। अगली गेंद जॉन्टी सरकार की, एक और, 1 brings 2 and another spectacular 6 out of the park. Gone, going, gone away. What a 6! और इस छक्के के साथ व्यक्तिगत स्कोर सुमन गोप का 19 4 गेंदों का सामना करते हुए और टोटल टीम का 59 पर पहुंचा है 59। और छक्के के प्रायोजक है दत्ता डेकोरेटर एंड कैटरर और इवेंट पार्टनर है आरआर कप 2025 के। एक और फाइन खेला जा रही है, गेंद निकल जाएगी। 1 रन के लिए छोर बदले खिलाड़ी। इस 1 के बाद रन संख्या 60 पर पहुंचा। तीसरा ओवर प्रगति पर, 6-6 ओवर की पारियां हैं। इसके बाद अंतिम लड़ाई होगी प्रलय 11 बनाम जेएम डॉन। हालांकि डॉन के कप ऑनर थोड़े चिंतित में है विमल दास। जाने दिया इस गेंद को, लीव द बॉल के ऑफ स्टंप से बाहर की ये गेंद, वाइड बॉल, एक्स्ट्रा, खाते में 1 रन और 61 पर स्कोर है इस वक्त। सौमदीप बोस यंग इमर्जिंग अंपायर इस वक्त सीबी को रिप्रेजेंट कर रहे हैं। वहीं शेख पैगामुद्दीन से स्क्वायर अंपायर की पैनल इस वक्त लगी हुई है। शांतनु देश मेदिनीपुर अंपायर लेंथ को पिक किया और फिर से एक बार हेल्पलाइन नंबर 6 को टिक किया और इस हेल्पलाइन नंबर 6 के साथ रन संख्या 67 पर पहुंचा। एक और अर्धशतक की उनके फैंस वंस मोर गुंजाइश कर रहे थे और 46 पर पहुंचा है सरोज प्रामाणिक। एक और स्टाइल, बिल्कुल स्पेक्युलर शॉट, थंडरस्टॉर्म, और इसी के साथ एक और अर्धशतक अपने नाम किया। कांग्रेचुलेशन, बल्लेबाजी झक्कास। 50 के साथ इन्होंने किया। सरोज प्रामाणिक कैप्टन कुल मिस्टर ऑलराउंडर। सेलिब्रेशन देख सकते हैं, बल्ला दिखा करके अभिवादन कर रहे हैं। दिखाइएगा बल्ला एक बार जरूर सरोज। यस, क्या 50 है ये, झकास बल्लेबाजी। हर वो गेंदबाज को तीनों मैच में 50 के साथ मन बना करके उतरे थे कप्तान, कैप्टन और कैप्टन पारी खेलते हुए। 3 ओवर का खेल खत्म, रन संख्या 73 पर 73। 13 गेंदों का सामना करते हुए 52 पर बल्लेबाजी कर रहे हैं इस वक्त सरोज। अगली गेंद, अगला ओवर लेकर के तैयार मनिक तैयार।
यार्ड एंड से गेंदबाजी, एक एंड से गेंदबाजी चल रही है।
दीपंजन दास का ढासू शॉट ये 6 रन के लिए उड़ाया गया गेंद सीमा रेखा पार। एक और षटकार और छक्के के साथ 117 पर पहुंचा है टीम। पहली गेंद का सामना करने मिला छक्के के साथ, अपना अकाउंट ओपन किया दीपंजन। मुकेश की गेंद अंदर रखी थी गेंद को और अच्छा फील्ड देखने को मिला खिलाड़ी सूरज। जब तक कि फील्ड करते एक सिंगल। 118 पर टीम पहुंच चुकी है। बेहतरीन नजारा, बेहतरीन ये दृश्य, ग्रीन ग्रास, कलरफुल फ्लैग, आइकॉन की होर्डिंग विथ 8 टीमों के ऑनर्स की बैनर, वो उनका लोगो मूल मंच पर देख सकते हैं। क्या खूबसूरत नजारा। एक और मार पाने का ये प्यास, रनों की भूख और रनों की भूख और बढ़ती जा रही है। उस छक्के के साथ 124 पर पहुंचाया स्कोर को 124। तैयार गेंदबाज मुकेश खेल दिया ऑन साइड पर। दो खिलाड़ी के बीच से सबुज घासेर भूख छिड़े चले जाते 4 रन और ये 4 रन के साथ स्कोर कार्ड में इजाफा हुआ। रन संख्या 128 पर 128 देख सकते हैं मूल मंच के समीप। हालांकि हमारे सीनियर सिटीजन जो खेल के प्रेमी, खेल के जानकार, वे भी आज अपने आंगन से निकलकर बाहर आए हैं, प्रांतिक मैदान पर बैठकर के मैच वॉच कर रहे हैं। स्लोवर गेंद थी, पढ़ा, रीड किया और उसके बाद वॉच करते हुए वॉच टावर वाला ये टावर हाईटेक शॉट सोनू के बैट से एक और छक्का। रन संख्या 134। मेरा प्रेडिक्शन भी फेल हुआ, मैंने कहा था 132 लेकिन बन गए हैं 134। अब 140 की तो बिल्कुल गुंजाइश बनती है जिस प्रकार से छक्के पर डील कर रहे हैं। आज गेंद नहीं फुटबॉल नजर आ रहा है इस मैच में टीम अद्रिका को। यस, सही कहा और सुन लिया है सोनू ने, जड़ दिया, एक और छक्का सुनिश्चित किया है। छक्के के साथ टीम का टोटल 140 पर पहुंचा है। 140 का सेट द टारगेट रखा है। क्या इस टारगेट को दिशानी 11 इतने आसानी से पार पाएगी? चाहे कैप्टन कूल जैसे गेंदबाज मिस्टर ऑलराउंडर होंगे, ये सभी देखने के लिए हम सेकंड पारी में जुड़ जाएंगे द वॉइस ऑफ बंगाल के साथ, समरेश जाना के साथ में। थैंक यू। আমরা দুই ওপেনিং ব্যাটারকে দ্রুত মাঠে আসতে অনুরোধ করব। দুই ওপেনিং ব্যাটার 140 আদ্রিকা 11 খড়গপুর, তারা করেছে 6 ওভার থেকে। দিশানি 11 ঝাড়গ্রামের সামনে লক্ষ্যমাত্রা 141 ফ্রম 6 ওভার্স। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর সিনিয়র সিটিজেন, প্রবীণ নাগরিক যারা খেলা দেখতে মাঠে এসেছেন।
আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। আপনারা মাঠে এসেছেন, আমাদের উৎসাহ বাড়াচ্ছেন। সবাইকেই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আসলে খড়গপুর ক্রিকেটে বর্ণময় চরিত্র, আমরা একটু আগেই শক্তি বলছিলাম, সারা বিশ্বে যিনি অন্তত ভারতীয় দলকে একটা অনন্য পর্যায়ে নিয়ে গেছেন, মহেন্দ্র সিং ধোনি, তার অনেকটা সময় এই খড়গপুর শহরে কাটানো, এবং বিশেষ করে MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি যে সিনেমা, সেটার শুটিংও খড়গপুরে অনেকটা পার্ট, এবং সেখানে প্রচুর খড়গপুরের ক্রিকেটাররা তারাও সেই সিনেমার অংশ ছিলেন। এটাও আমাদের কাছে খুব গর্বের, বঙ্গবাসী হিসাবে, বাংলাভাষী হিসেবে। আর সেই জায়গায় দাঁড়িয়ে খড়গপুরের মাঠে এই টুর্নামেন্টটা একটা আলাদা ঐতিহ্য আনবে মেদিনীপুর ক্রিকেটের ইতিহাসে। বিশেষ করে অবিভক্ত মেদিনীপুরের কথা যদি বলি, আমরা বারবার আজকে বলেছি কমেন্ট্রি বক্সে, একটা সময় ছিল যখন সব থেকে বেশি টেনিস ক্রিকেটের প্লেয়ার এই খড়গপুরেই থাকতেন, খেলতেন। গোল্ডেন এরা ছিল। এবং ইম্প্যাক্ট, এত সময় শক্তিকে আমরা কমেন্ট্রি বক্সে পেয়েছিলাম অ্যাজ এ কমেন্টেটর, আর কমেন্ট্রি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শক্তির রোলটা আলাদা হয়ে গেছে। ইম্প্যাক্ট প্লেয়ার ছোটু, কাকে ইম্প্যাক্ট করছে? রোহনকে। দুই ওপেনিং ব্যাটার শুরু করতে এসছেন রমেশ কুমার, জন্টি সরকার, দীপাঞ্জন দাস, তপু। প্রথম বল একেবারে লক্ষ্য ভ্রষ্ট পথিকের মতো চেয়ে থাকলেন, তবে এখানে লক্ষ্যটা স্থির করেছিলেন, লক্ষ্যে থাকলেন। তার তাকানোটা দেখে কোথাও দীপাঞ্জন দাসের মনে হচ্ছিল বল বোধহয় বাইরে গেছে। একেবারেই না। অনেক সময় একটু বেশি আনন্দ আপনাকে স্থির করে দেয়, সেই স্থিরতা আমরা দীপাঞ্জনের মধ্যে দেখলাম। কারণ প্রথম বলেই উইকেট রমেশ কুমারের। পাহাড় প্রমাণ রানের লক্ষ্যমাত্রা। দিশানি 11 ঝাড়গ্রামের সামনে। একশো 6 ওভার থেকে করতে হবে। আর এই ম্যাচটা যদি আদ্রিকা 11 খড়গপুর জয়লাভ করে, পরের ম্যাচটা কিন্তু আরো ইন্টারেস্টিং হতে চলেছে প্রলয় 11 এবং জেম ডন 11 এর মধ্যে। দীপাঞ্জন দাস, হুক শট মাঠের বাইরে, 6। সুমন 6 মো। পরপর দু বল থেকে দুটো দর্শনীয় ওভার বাউন্ডারি সুমনের ব্যাট থেকে। সুমন নাম আসলে শুধুমাত্র যে সুমন গোপের ব্যাটিং তাণ্ডব আপনারা পরখ করবেন তা নয়, নায়কও আছেন। নায়ক হতে হবে, নায়ক থেকে নায়ক।
সুমন নায়ক। এখানে একটু ভুলচুক করে বসলেন, আবারও ডেডিকেটেড ছিলেন ফুল শট খেলার জন্য, একটু দূরে পিচ করালেন দীপাঞ্জন দাস। 12 উইকেটে দিশান 11 ঝাড়গ্রাম। সোনু খান, এফোর্টটার জন্য প্রশংসা করতেই হবে, তবে এফোর্টটা সাফল্য এনেছে না ব্যর্থতা এনেছে সেটা প্রযুক্তি ঠিক করবে। রেফার করা হয়েছে টেলিভিশন আম্পায়ারের কাছে, প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে, টেলিভিশন আম্পায়ার তিনি দেখবেন বাউন্ডারি লাইন টাচ ছিল কি পা, বাইরে চলে গেছিলেন সোনু খান, কনফার্মেশন আসবে, ছবি কথা বলবে আইস রকার্সের। সোনু খানের শরীরী ভাষা বলছে আমি যেটা করেছি পুরোপুরি ঠিক, কিন্তু আমি ভুল করেছি সচরাচর কেউ বলতে চায় না। সোনু খান ঠিক বলেছিলেন, আমি ঠিক করেছি, সেভ করেছি, কনফিডেন্স, এটাই কনফিডেন্স, সেভ। দুর্দান্ত ফিল্ডিং এফোর্ট, প্রচুর ফ্যান্স রয়েছেন সোনু খানের জন্য, ঘরের মাঠ খড়গপুর প্রান্তিক গ্রাউন্ড। লফটেড শট জন্টি সরকার, তবে হাওয়ায় নিচে সুমন গোপ, ক্যাচ ফসকানোর কথা চিন্তার বাইরে, আবারও নিরাশ করলেন জন্টি সরকার। বড় ম্যাচ, গুরুত্বপূর্ণ ম্যাচে তার উপর অন্তত সমর্থকেরা আশাটা জিয়ে রেখেছিলেন, নিরাশ করলেন। 141 রান 6 ওভার থেকে চেস করতে হলে জন্টিকে যে বিধ্বংসী মেজাজে ব্যাট করতে হতো সেই ছন্দপতন ইতিমধ্যেই হয়ে গেছে। এখান থেকে দিশান 11 ঝাড়গ্রামকে জয়লাভ করতে হলে অসম্ভব কিছু করতে হবে। তবে একটা দিক থেকে সুমন নায়ক যেভাবে ব্যাট করছেন বার্তাটা অন্তত দিচ্ছেন, লড়াইটা করে যাব শেষ পর্যন্ত। ওভারের পরিসমাপ্তি, প্রথম ওভার শেষ, আফটার ফার্স্ট ওভার 13 for 2, 13 2 উইকেটে। ওদিকে গত ম্যাচের নায়ক সুরজিৎ দাস, টুম্পা এসছেন, মন্ত্রমুগ্ধের মতো আমরা উপভোগ করছিলাম গত ম্যাচের দুর্দান্ত একটা ইনিংস সুরজিৎ দাসের কাছ থেকে। এদিকে বল হাতে ইব্রাহিম আলী শেখ, ব্যাট হাতে প্রস্তুত হচ্ছেন সুমন নায়ক। রিভার্স, মাঠের বাইরে বল যাবে, পরিণতি 6 রান। ভালো ব্যাট করছেন, চাপের মুখে যেখানে জন্টির মতো ব্যাটার আউট হয়ে গেছেন তারপরেও সুমন নায়ক যে আত্মবিশ্বাস দেখাচ্ছেন, আগ্রাসন দেখাচ্ছেন, এটাই আরআর কাপের উদ্দেশ্য। মার্কি খেলোয়াড়, আইকন প্লেয়ারদের পাশাপাশি আপকামিং স্টার প্রত্যেকের জন্য এই মঞ্চ একটা ভালো ইনিংস চর্চায় নিয়ে আসতে পারে তোমাকে। আরো একবার কানেকশন, সুপার টাইমিং, ইনটু দ্য ক্রাউড, 6 more। সুমন নায়ক ভালো ব্যাট করছেন, আগ্রাসন দেখাচ্ছেন, চোখে চোখ রেখে কথা বলছেন। 6 হ্যাট্রিকের সামনে ব্যাক টু ব্যাক দুটো ওভার বাউন্ডারি। ভ্যারিয়েশন একটু অফ স্টাম্পের বাইরে রাখলেন, শরীর থেকে একটু দূরে ইব্রাহিম আলী শেখ, ডট বল। পরবর্তী ম্যাচ আজকে দিনের শেষ ম্যাচ, গ্রুপ বি লিগ স্টেজ, প্রলো 11 ভার্সেস জেম ডন 11, বোথ ক্যাপ্টেন টসে জয়েন করবেন। নায়ক 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 হওয়ার সমস্ত মশলা রয়েছে নায়কের মধ্যে, সেটাই প্রমাণ করছেন আরআর কাপের এই মঞ্চে সুমন নায়ক। 3টে ওভার বাউন্ডারি দ্বিতীয় ওভারে, 31 রানে ব্যাট করছেন, 8 বল খেলেছেন সুমন নায়ক।
দল পৌঁছে গেছে 31 রানে। এখনো পর্যন্ত দলগত স্কোর, সুমনের স্কোর একই, জুৎসই হয়নি। সোনু খান একেবারে ডিপ মিড উইকেট অঞ্চল থেকে ফেরত পাঠাচ্ছেন, ততক্ষণে প্রান্ত বদল, হাঁটি হাঁটি বাবা করে আরো একটা রান এলো স্কোর বোর্ডে। 32 2 উইকেটের বিনিময়। দিশানি 11 ঝাড়গ্রাম দলের সংগ্রহ। লক্ষ্যমাত্রা 6 ওভার থেকে 141, 141। নো ম্যানস ল্যান্ড। সোনু খান অনেকটাই পিছনে। ওভারের শেষ বল থেকে একটা রান এসছে। দ্বিতীয় ওভারের খেলা শেষ। আপনার 233 ফর 2, 33 2 উইকেটের বিনিময়। দ্বিতীয় ওভার শেষে দিশানি 11 ঝাড়গ্রাম। আর জয়ের জন্য প্রয়োজন এখান থেকে 24 বল থেকে 108 রান, 108 রিকোয়ার্ড ফ্রম 24 বলস। নেক্সট ম্যাচ বোথ ক্যাপ্টেন টসে জয়েন করুন। জেম ডন 11 এবং প্রলয় 11 মেদিনীপুর। এবং ইতিমধ্যে জয়েন করছে টসে মিস্টার শক্তি হাটেল, অনুরাগ সাহা, জেম ডন 11 ইতিমধ্যেই উপস্থিত হয়ে গেছেন। আমরা প্রলয় 11 এর ক্যাপ্টেনকে ওয়েলকাম জানাচ্ছি টসের জন্য। প্রলয় 11 ক্যাপ্টেন। সোনু খান। তো অনেক কিছু চিত্র আজকে দ্বিতীয় দিনে আমরা দেখেছি, যেমন গত ম্যাচে সোনু খান যে বিধ্বংসী শেষ ওভারে বলটা করেছিলেন, 12 রান ডিফেন্ড করে দিয়েছিলেন, সেখান থেকে সরোজ প্রামাণিক ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা ডেডিকেট করেছিলেন সোনু খানের জন্য। ফাইন লেগ অঞ্চল দিয়ে বল যাবে সীমানার বাইরে। প্রলয় 11 ক্যাপ্টেন, প্রলয় 11 ক্যাপ্টেন দ্রুত জয়েন করবেন টসের জন্য, ওয়েট করছি আমরা। প্রলয় 11 ক্যাপ্টেন। আবারও সিঙ্গেল সুমন নায়ক। অন্যদিকে সুরজিৎ দাস, টুম্পা। তৃতীয় ওভারের খেলা চলছে। টাইমিং কতটা ভালো হয়েছে, একেবারেই যতটা প্রয়োজন ছিল। আরো একবার ওভার বাউন্ডারি এসছে। সিঙ্গেল পাবেন। সুরজিৎ দাস। थैंक यू कॉम्बॉक्स। फिर से एक बार जुड़ते हैं अंतिम मैच के लिए, जहां होगी टीम खड़गपुर और होगी टीम मेदिनीपुर। और इस वक्त कॉल ले रहे हैं अनुराग साहा, टीम जेएम डॉन 11। स्पिन द कॉइन। टेल इज कॉल, इट इज हेड, यानी कि मेदिनीपुर ने टॉस जीता है। और टॉस जीत करके क्या वो डिसीजन होगा? फील्डिंग करेंगे। फील्डिंग करेंगे। चलिए फटाफट देखेंगे हम। एक तरफ टॉस जीत करके फील्डिंग का मन बनाया मेदिनीपुर, वहीं आमंत्रित किया बल्लेबाजी के लिए टीम जेएम डॉन 11 खड़गपुर को। तो बिग न्यूज फ्रॉम सेंटर, प्ले 11 मेदिनीपुर won the toss and decided to ball first. Over to studio, thank you. ধন্যবাদ শক্তি। ইতিমধ্যেই টস পর্ব সম্পন্ন হয়েছে। পরবর্তী ম্যাচ, লাস্ট ম্যাচ অফ দ্য ডে, গ্রুপ বি লিগ স্টেজ 6th ম্যাচ। প্রলয় 11 মেদিনীপুর টসে জয়লাভ করে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাট করবে জেএম ডন 11। চতুর্থ ওভারের খেলা চলছে। এখনো পর্যন্ত সংগ্রহ 50, 2 উইকেটের বিনিময়। দিশানি 11 ঝাড়গ্রাম।
তো শুরুর দিকে জন্টির উইকেটটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল লড়াইয়ে। সেনাপতি স্থপতি দলের মূল কাণ্ডারি যদি শুরুর দিকে ফেরত যায়, সেটা অনেকটা খারাপ বার্তা দলের জন্য নিয়ে আসে। আরও একটা ভালো ক্যাচ সোনু খান। তো আজকে সরোজ প্রামাণিক আর সোনু খানের কম্বিনেশনটা, যুগলবন্দিটা প্রত্যেকটা জায়গায় সাকসেস হচ্ছে। এখানে উইকেট পেলেন সরোজ প্রামাণিক, ভালো ক্যাচ নিলেন সোনু খান। 4 ওভারের খেলা শেষ, 51 for 3, আর শেষ 2 ওভারের জন্য। কমেন্ট্রি বক্সে আরো একবার স্বাগত জানাচ্ছি শক্তিকে। थैंक यू समरेश जी, बहुत बहुत धन्यवाद। अंतिम के 2 ओवर बचे हुए हैं। रन संख्या इस वक्त जा पहुंचा है 51। 12 गेंदे, दिल्ली बहुत दूर है। 90 रन। मुकेश इस वक्त न्यू बैटर अराइव हो रहे हैं, जल्दी कीजिएगा प्लीज। मैच ऑफिशियल खिलाड़ी टीम अद्रिका के, जल्दी कीजिएगा। इसके बाद एक मैच और खेला जाना बाकी है। ईश्वर की गेंद, पहली गेंद, लकी बिंदी गेंद, डॉट बॉल। जल्दी करें ईश्वर। 11 गेंदे, 90 रन। सामने की तरफ खेल दिया 1 रन के लिए, हल्के हाथों से जब तक कि फील्ड होती। और ये भी मिस्टेक, गलती से मिस्टेक हुई है। लकी इब्राहिम थे खिलाड़ी, उनसे मिस्टेक हुई। 4 रन ओटीपी प्राप्त करते हुए। एक ऑफ ड्राइव में ओटीपी प्राप्त सुरजीत दास को मिला। 4 रन। 4 के बाद रन संख्या 55 पर पहुंचा। 10 बॉल 86 रन। चलिए शॉट एक और आएगी, हवाई हल्ला, हल्ला बोला है। एक और 6 रन स्टैंड में डिपॉजिट किया। रन संख्या 61। अब चाहिए 80 रन 9 गेंदों पर। 9 गेंदे 80 रन। তাই আমরা বলি 8 থেকে 80 আতুর ঘর के ভালোবাসি, आर आर कप के ভালোবাসি। आई लव आर आर कप। एक और षटकार, 6 रन जोड़ दिए खाते में। छक्के के बाद 74 चाहिए अब जीतने के लिए। 8 गेंदों में 74। स्पेशल थैंक्स उन सभी स्पॉन्सर्स को, खास करके इवेंट पार्टनर दत्ता डेकोरेटर एंड कैटरर, जो इवेंट पार्टनर है हमारे। मैच बॉल आ गई है, जल्दी करें। बॉल बॉयज आप अपनी ड्यूटी पर रहेंगे। लकी मैच में बचा कुछ है नहीं, मात्र औपचारिकता ही बची है। अब यहाँ से कोई चमत्कार ही है जो दिसानी को वापस इस मैच पर बरकरार रख पाएगी। चमत्कार है तो फिर उसे साक्षात नमस्कार है। शॉट मुकेश भी खेल दिया ऑन साइड पर। 1 रन मिल जाएगा। 1 के बाद रन संख्या 69 पर पहुंचा है, 69। अब 6 गेंदे 72 रन चाहिए जीतने के लिए। 6 गेंदे 72 रन। नेक्स्ट फील्डिंग टीम तैयार रहेंगी। फुल्ला 11 मेदिनीपुर, आप बिल्कुल रेडी रहिएगा। मंच के समीप चले आए। टीम फुल्ला 11, अकरम, रोहित, पापुन सभी मंच के पास चले आएंगे। एक और छक्का मुकेश के बल्ले से, 6 रन। छक्के के बाद रन संख्या 75 पर पहुंचा है, 75। बॉल बॉयज, बॉल जल्दी अंदर भेजेंगे। थैंक यू बॉल बॉयज। सुमन की गेंद, एक और हवाई हल्ला, लेकिन खिलाड़ी मौजूद। इब्राहिम को कैच दे बैठे। एक और विकेट, विकेट नंबर 4। अब अंतिम के चंद गेंदें बची हुई हैं और इन गेंदों में फासला तय करना है। बहुत दूर, दिल्ली बहुत दूर है। 4 गेंदों का खेल बचा है, जीतने के लिए चाहिए 66। टीम फुल्ला 11 बिल्कुल तैयार रहेंगे और वहीं बैटिंग करने के लिए 2 ओपनर बैटर तैयार रहेंगे। मैच ऑफिशियल जल्द से जल्द
बॉल लेकर के तैयार रहेंगे, जैसे मैच खत्म होगा उसके बाद आप डायरेक्ट अंदर। बहुत सुंदर शॉट, इनसाइड आउट, ओवर द टॉप, आउट ऑफ द पार्क। 6 रन लिख दिए अपने नाम स्वर्ण अक्षर पर, और कल देखा जाएगा इसी के साथ 3 मैचों में 3 जीत के साथ अद्रिका 11 टीम इस वक्त आगे बढ़ रही है। और वही नेक्स्ट मैच देखेंगे हम, जबकि टेबल टॉप पर है अद्रिका 11 खड़गपुर। कांग्रेचुलेसन टीम टेबल टॉप पर पहुंच चुकी है। अब दूसरी टीम कौन सी होगी वो हमें बहुत जल्द मिलेगी, इस मैच के बाद देखेंगे हम। हालांकि नेक्स्ट मैच की पूरी तैयारी हो चुकी है और टॉस जीत करके पहले क्षेत्र रक्षण करने का मन बना फुला 11, आमंत्रित किया बल्लेबाजी के लिए जेएम डॉन केजीपी को। तो चलिए, इससे पहले कि 2 मैच ऑफिशियल तैयार है, शांतनु दे सर, दिलीप सोलेमन सर, उनका आगमन हो रहा है और इस वक्त तुरंत देखेंगे हम अंतिम मैच, छठा मैच आरआर कप डे 2 का। फिर से एक बार जुड़ेंगे हम पोस्ट मैच प्रेजेंटेशन सेरेमनी पर। 5वां मैच का कौन वो खिलाड़ी है, हालांकि इनमें कोई दोहराई नहीं है, पिक्चर क्लियर है बॉस।